ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম সরকারি যোজনা প্রকল্পর বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালো, মাসে পাবেন কিন্তু 2000 টাকা। নতুন করে কিন্তু আবেদন করতে হবে। কিভাবে জেনে নিন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখে নিয়ে যাক। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2000 টাকা করে মিলতে চলেছে এবারে। পশ্চিমবঙ্গের মহিলাদের স্বার্থে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সাল থেকে কিন্তু সূচনা হয় লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটিতে। বর্তমানে সারা রাজ্যে কিন্তু রমরমিয়ে চলছে স্কিমটি নিয়ে। সাম্প্রতিক নতুন খবর সামনে এসেছে। জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। এবার থেকে কিন্তু 1000 টাকা নয়, বরং 2000 টাকা আর্থিক সাহায্য পাবেন এই রাজ্যের মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন। বর্তমানে কিন্তু মহিলারা প্রত্যেক মাসেই নিজের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পান। আর সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1200 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তবে এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাকি বাড়াতে চলেছে। 1000 টাকার পরিবর্তে এবার কিন্তু 2000 টাকার সাহায্য পাবেন মহিলারা। তবে কি নতুন করে আবেদন করতে হবে? আগেই জেনে নিন নতুন আপডেট। এখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের গত কয়েক বছরে অনির্ভরশীল কিন্তু করে তুলেছে। এই প্রকল্পে অর্থ মহিলাদের যেমন নিজেদের প্রয়োজনে খরচ করেন, আবার অনেকেই রয়েছেন সংসারের এই অর্থ তারা ব্যবহার করেন। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির খবর অনেকেই শুনে নিয়েছেন। এখন খবর শুনে মহিলারা ভীষণ উচ্ছ্বসিত। এখন জেনে নেওয়া যাক সরকার কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দ্বিগুণ করবে, আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে কিনা সমস্ত কিছু চলুন দেখে নেওয়া যাক। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে কবে থেকে? লোকসভা নির্বাচনের আগে থেকে কিন্তু শোনা যাচ্ছে যে এবার নাকি এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। অনেকেই ধারণা করছে যে ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা কিন্তু 1500 টাকা থেকে একেবারে 2000 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি করতে পারে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। তো তারপরে দেখুন বলা হয়েছে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনে কেন্দ্র করে কিন্তু এই প্রকল্প এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রে। কেন্দ্রীয় সরকার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনীতি ময়দানে কিন্তু একটি বড় পদক্ষেপ হতে পারে। সাধারণত প্রত্যেক মাসে মহিলারা মাসের শুরুতেই প্রকল্পের অর্থ পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন। ভাতা বৃদ্ধির খবরে রাজ্য সরকার বা রাজ্যের সকল মহিলারা আনন্দিত। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করবেন কিভাবে? আপনি যদি এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করে কিন্তু সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা করে দিলেই কিন্তু আপনার আবেদনটি নথিভুক্ত হবে। আর আপনি যদি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে চলে আসবে আর্থিক সাহায্য। তবে মহিলারা বর্তমানে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির ঘোষণা করে। খবর মিলছে ভোটের আগেই সম্ভবত এই ঘোষণা আসতে পারে বলে কিন্তু খবরে বিভিন্ন রকম রিপোর্টে জানা যাচ্ছে। ততদিনের জন্য অপেক্ষায় থাকতে হবে মহিলাদের। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যখনই নতুন নোটিফিকেশন বেরোবে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হবে, তখনই কিন্তু আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের প্রকল্পের আপডেট পেতে এবং সরকারি কর্মচারীদের ছুটি, বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।